আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রমজানের রোজা পালনের জন্য কিছু আমল গুরুত্বপূর্ণ এবং তার সাথে আমরা যে রোজাগুলো রাখবো, এই রোজার নিয়ত গুলো শিখবো ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কিভাবে তারাবি নামাজ আদায় করবেন, কিভাবে রোজা রাখবেন, রোজার নিয়তটি আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে শিখে নেব ইনশাআল্লাহ তাআলা। রোজার আরবি শব্দ সাওম এর আবিধানিক অর্থ বিরত থাকা, ইবাদতের নিয়মে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সময় পানাহার ও কোনো খারাপ কাজ থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। রমজানের রোজা পালনের জন্য কিছু আমল গুরুত্বপূর্ণ। এর জন্য রয়েছে বিশেষ নিয়ত ও দোয়া। চলুন জেনে নিই সেহরি, ইফতার, তারাবি, রোজার নিয়ত ও দোয়া। প্রিয় দর্শক, সেহরির নিয়ত। সেহরির আলাদা কোনো নিয়ত বা দোয়া নেই। রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাদিকের কাছাকাছি সময় যে পানাহার করা হয় সেটাকে ইসলামের পরিভাষায় সেহরি বলে। তাই সেহরি খাওয়ার সময় অন্যান্য খাবারের যে দোয়া আছে তা পড়ে নেওয়া সুন্নত। প্রিয় দর্শক, খাবারের আগের দোয়া। খাওয়া শুরু করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার নামে খানা খাওয়া শুরু করছি এবং আল্লাহ তাআলার বরকত প্রার্থনা করছি। দর্শক, আমরা এখন জেনে নিব রোজার নিয়ত কিভাবে করব। বাংলাদেশে রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ, যেটা মানুষ মুখে পড়ে থাকেন, তবে এটি হাদিস ও ফিকাহের কোনো কিতাবে বর্ণিত হয়নি, তবে কেউ চাইলে পড়তে পারেন। রোজার আরবি নিয়ত, নাওয়াইতু আন আসুম্মা গাদান من شر رمضان المبارك فرض لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم। অর্থাৎ, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা ইচ্ছা পোষণ নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। প্রিয় দর্শক, আপনারা চাইলে রোজার নিয়ত বাংলায় করতে পারেন। ফরজ বা নফল রোজার নিয়ত আরবিতে হওয়া জরুরি নয়, যে কোনো ভাষায় নিয়ত করা যায়। নিয়ত এভাবে করা যায়, আমি আজ রোজা রাখার নিয়ত করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজার নিয়ত সঠিকভাবে শিখে ভালোভাবে রোজাগুলো রাখবার মতো তৌফিক দান করুক। আমিন।